আমাদের এই দেওয়ালে যে আবু সাইদের যে চিত্রটা আমরা যদি ওকে না ভুলে যাই, আমরা যাতে ফরিদপুরবাসী ওর অবদানটাকে না ভুলে যাই, ওর এটার মাধ্যমে আমরা আমাদের সব ভাই বোনকে স্মরণ করতে চাচ্ছি এবং ওর অবদানটা যাতে আমরা না ভুলে যাই যে সে কিভাবে আমাদের জন্য লড়াই করছে, আমাদের হয়ে লড়াই করছে, যাতে আমরা সবসময় তাকে স্মরণ রাখতে পারি। এমন না যে তার এই অবদানটা এই 2-1 দিনের জন্য, সে মানে আমাদেরকে পুরা লাইফ টাইমের জন্য একটা মানে আদর্শ হয়ে আছে সে আমাদের জন্য। এই জন্য আমাদের দেয়ালে আবু সাইদকে আমরা আছি যাতে সবাই তাকে স্মরণ করতে পারে, তাকে ভুলে না যায়, তার এই ত্যাগ, এই আত্মত্যাগ যাতে সে মানে আমরা কেউ ভুলে না যাই সেই জন্য। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমরা শহরকে সাজানোর ট্রাই করছি, আমরা রাষ্ট্রকে সংস্কার করার ট্রাই করছি, আমাদের দেশকে আরো একটি ভালো জায়গা বানানোর ট্রাই করছি। এবং আমরা জানি যে আমাদের কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো, যার ফলে ফরিদপুরের শিক্ষার্থীরাও সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিল এবং সেই আন্দোলনে বিভিন্ন ভাঙচুর হয় এবং আমাদের রাষ্ট্রীয় সম্পদগুলো নষ্ট হয় এবং রাষ্ট্রীয় সম্পদগুলো আসলে রক্ষার দায়িত্ব কিন্তু আমাদের, এবং সেই রক্ষার দায়িত্ব বর্তায় আমাদের শিক্ষার্থীদের উপর। এবং সেই যেই মানে চেতনার জায়গাটা থেকেই কিন্তু আমরা আজকে শহর এভাবে রং করতে এসেছি, আমরা শহরকে সাজাতে এসেছি, রাষ্ট্রকে সংস্কার করতে এসেছি। এবং বিভিন্ন পোস্টার ছিল, বিভিন্ন জায়গায় বিভিন্ন ময়লা ছিল এবং বিভিন্ন ময়লা স্তূপ ছিল যেগুলো আসলে রাস্তার পাশে থাকা উচিত না, আমরা সেগুলোকে সরাচ্ছি। তারপর যেহেতু বর্তমানে ট্রাফিক পুলিশের কাজটি করছে শিক্ষার্থীরা, তারা বিভিন্নভাবে রাস্তায় গাড়ি ঘোড়া যেন জ্যাম না বাঁধে, রাস্তায় গাড়ি ঘোড়া যেন ঠিকভাবে চলাচল করে, সেজন্য তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে এবং তারা ট্রাফিক পুলিশিং এর কাজটাও করছে। এবং আমাদের জনগণ যারা, তারাও আমাদের অনেক সাহায্য করছে, তারা আমাদের খাবার দিচ্ছে, পানি দিচ্ছে, এভাবে দিয়ে তারা নিজেদের জায়গা থেকে সবাই এগিয়ে আসছে এবং শিক্ষার্থীদের সাহায্য করছে। এবং আমি মনে করি যে আমরা যদি সবাই ভাবে একসাথে এগিয়ে আসি, তাহলে দেশটা আমাদের বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে এবং দেশটা আরো অনেক সুন্দর হবে আমাদের, এবং বিশ্বের কাছে আমরা আমাদের দেশটাকে আরো ভালোভাবে তুলে ধরতে পারবো। আমার কাছে আমি টাকা ছেড়ে তুমি হ্যাঁ, তারপরও